আসসালামু আলাইকুম। আড়ুলা ত্রিমুখী উচ্চ বিদ্যালয়ের চরিত্রহীন শিক্ষক আব্দুর রহিমের পদত্যাগের দাবিতে ছাত্রদের সাথে অশালীন আচরণের জন্য পদত্যাগের দাবি। তিনি আবার কেন স্কুলে? জবাব চাই। এক কথা এক দাবি, বরখাস্ত হয়ে কখন যাবি? এই স্লোগানকে সামনে রেখেই আড়ুলিয়া ত্রিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা স্লোগানে মুখরিত যে আব্দুর রহিম আমাদের বিদ্যালয়ে যে আইসিটি বিভাগের শিক্ষক আছেন আব্দুর রহিম, ওনার বিরুদ্ধে আমরা যৌন নিপীড়নের অভিযোগ দিয়েছি। উনি অনেক সময় মেয়েদের বিভিন্ন জায়গায় হাত দেয়, এই কারণে আমরা গত বছর 1 বছর আগে আমরা 2 ম্যাডামকে বলছিলাম যে এরকম ঘটনা। উনি বলছিলেন যে আমরা দেখতেছি, তারপর থেকে উনি আর কোনো করেনি। তারপর এই কাজগুলোর কন্টিনিউ চলতেই থাকে। তারপর আমরা এই কিছুদিন আগে আমরা আবার হেড স্যারের কাছে অভিযোগ দেই, তিনি তাকে সাময়িক বরখাস্ত করেন, তদন্ত করে সাময়িক বরখাস্ত করেন। তারপর থেকে উনি আর স্কুলে আসে না, কিন্তু তিনি তারপরেও আবার আমাদের সবার বাসায় গিয়ে আমাদের থেকে স্বাক্ষর নেয়, আমাদের থেকে সাদা কাগজে স্বাক্ষর নিছে, আবার ফোন নাম্বারও নিছে। এই কারণে আমরা আবার আন্দোলন শুরু করি, কারণ উনি আমাদের থেকে যে স্বাক্ষরটা নিয়েছেন সেটা নাকি আমরা অভিযোগ প্রত্যাহার করছি, সেই কারণে আমরা স্বাক্ষর দিয়েছি। কিন্তু আমরা যে স্বাক্ষরটা দিয়েছি ওটা সাদা কাগজে স্বাক্ষর দিয়েছি। ইউনো স্যারের সাথে দেখা করতে তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমরা সুবিচার পাবো, তদন্ত হবে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো কার্যক্রমই শুরু হয়নি। আর আমাদের রহিম স্যারের বিষয়ে কোনো কথা বলতে দেয় না। আমরা প্রথমবার যখন হেড স্যারের কাছে পিছিয়ে নিয়ে গেছি, সব ম্যাডামই আমাদের ধরছে, কোনো সময় আমাদের কথা বলতে দেয় না। যখন আমরা বলি যে আমরা হেড স্যারের কাছে আমাদের স্যারে ধরে যাওয়া দেয় না। রহিম স্যারের আমরা যখন হেড স্যারের কাছে পিছিয়ে নিয়ে যাই, ম্যাডামেরা ঠেট দেয়, আমাদের বলে তোদের মধ্যে আস্তে ছেড়ে দেয়, তোদের মান সম্মান নেই, তোদের পরিবেশ নেই। গেল রহিম স্যারের বিষয়ে কোনো কথা বলতে গেলে আমাদের চরিত্র নিয়ে কথা বলে, আমাদের ম্যাডাম স্যার যাবতীয় যারা আছে আমাদের চরিত্র নিয়ে কথা বলে। আমরা ক্লাস বর্জন করছি, আমরা ক্লাসে আর উঠবো না, আমরা কি স্কুলেও আসবো না, আমরা এরকম সাথে থাকবো, আমরা পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা কোনো সময় স্কুলে আসবো না। কিন্তু তারা এই বিষয়ে কোনো আলোচনা করেনি এবং হেড স্যারকেও তারা জানাননি। তারপরে এরকমভাবে 1 বছর পার হয়, আবার আমাদের ওই স্যার আবার ওই সব কাজ করতে শুরু করে, মেয়েদেরকে ল্যাবে নিয়ে যায়, ল্যাবে নিয়ে গিয়ে অকিত জায়গায় হাত দেয়, আরও বিভিন্ন কিছু করে। এবং পরীক্ষার সময় আমাদের স্কুলের ম্যাডাম থাকার সত্ত্বেও তিনি আমাদের মেয়েদের সার্চ করে, পকেটে হাত দেয়, গায়ে হাত দেয়, দিয়ে তিনি সার্চ করে নকল আনছেন নাকি। আমরা চাই যে রহিম স্যারের পদত্যাগ। আমরা চাই না স্যার আমাদের স্কুলে থাকুক, ওইরকম স্যার আমরা স্কুলে চাই না। যদি কোনো রকমের সে এই স্কুলে আসে আমরা তাকে গ্রহণ করব না, যদি সে স্কুলে আসে আমরা ছাত্রছাত্রীরা আমরা স্কুল ছেড়ে দেব। এই শিক্ষকের এগেনস্টে গত ফেব্রুয়ারি মাসে আর কি, গত ফেব্রুয়ারি মাসে কতিপয় শিক্ষার্থী আর কি তারা ওই লিখিতভাবে অভিযোগ করে আমার কাছে আর কি, যৌন নিপীড়নের অভিযোগ করা হয় আর কি। দেশের বাইরে থেকে আসার পর মিটিং করে ওই অভিযুক্ত শিক্ষককে সাসপেনশন করা হয় আর কি। সাসপেনশন করার পর ওই পেপারসগুলো আমরা স্থায়ী বরখাস্ত করার জন্য আর কি, বা সাসপেনশন করার জন্য রাজশাহী বোর্ডে জমা দেওয়া আছে আর কি। পরে যাই হোক একটা সমতার জন্য ওই শিক্ষার্থীর কাছে বাড়ি গেছে, যে হাত পা ধরছে, কান্দাকাটি করছে, করে একটা ব্ল্যাঙ্ক কাগজে একটা এলেছে আর কি, ওই স্বাক্ষর দিচ্ছে উইথ নাম্বার ডালেছে আর কি, মোবাইল নাম্বার। তখন শিক্ষার্থী বলছে, আচ্ছা স্যার আপনি যে মোবাইল নাম্বার বা স্বাক্ষর দিচ্ছেন, করছে যে আমাকে এমন মহোদয় পাঠাচ্ছে আর কি, এমন মহোদয় পাঠাচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমাদেরকে উনি হয়তো প্রয়োজন মতো কল করতে পারে বা ডাকতে পারে আর কি। সেই কথা শুনে তারা আর কোনো আপত্তি করেনি। তারপর ওই শিক্ষক করছে কি, কাহালুর কাছে আমি কাল মিটিংয়ে গেছি, ওই কাগজটা আমার পড়ে করছে যে সই করে দেন। তাই আমি পড়ে দেখলাম যে ওই কথাবার্তাগুলো আমার শিক্ষার্থী না আর কি, ওই কথাবার্তাগুলো তার নিজের কথাবার্তা আর কি। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি কালকে স্কুল আসেন,
আসে এখানে ম্যানেজ কমিটি আছে, আমার ওই অভিযোগকারী শিক্ষার্থী আছে, এদের কাছ থেকে শুনে যদি ঠিকঠাক থাকে তাহলে আমি সিগনেচার করবো আর কি। এই কথা বলে তার ফ্যাক্টরির সাথে বলে থাকে, আমি বলে থাকি অবশ্যই। তারপরে ঈদ পরের দিন আসলাম, ওই রাতে আমি কমিটির লোক করে বললাম আর কি, তাদের সাথে আলাপ করলাম আর কি। তো স্যার ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আসতেছি আর কি। আসার পর ওই যখন উপরকার পেজটা যখন পড়ে, আমার ওই আমি নিজে বললাম, ওই আমার ওই কমিটির সদস্য পড়লো আর কি। পড়ার তখন শিক্ষার্থী বলতেছে না এগুলো তো আমাদের কথা নয়, এগুলো তো আমরা তো বলিনি, আমাকে জাস্ট ব্লাঙ্ক ইয়েটা আমার শৈলেছে আর কি। আর টেনু মহোদয়ের হচ্ছে কথা বলে শৈলেছে, আর নাম্বারটা মোবাইল নাম্বার আছে, এই তো। তখন থেকে আমার এই শিক্ষার্থীরা বিয়ে গেছে আর কি, বুঝছে না। এই স্যার আমরা ক্ষমা দৃষ্টিতে দেখেছিলাম আর কি, কিন্তু স্যারের